নমস্কার বন্ধুরা, আমি তানিয়া উদিত ক্রিয়েশন থেকে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ, যেটা কিনা এরকম প্যাকনেকের মধ্যে হবে। তো ব্যাকে এটা প্যাকনেক হবে আর সামনে এইরকম ভাবে টেম্পল গলা একটা উঠবে। সবার আগে দেখো, এখানে আমি ঝুল বলে দিচ্ছি 15, ছাতি 34, বুক 39, কোমর 32, ফুট 15.5, বগল 16, সামনের গলা 8, ব্যাকের গলা পিছনের গলা একদম প্যাকনেক হবে। তো দেখো, সবার প্রথম আমি যেটা করে নিয়েছি, ঝুল 15 জন্য ঝুলের সঙ্গে 2 ইঞ্চি যোগ করে এখানে আমি নিয়ে নিয়েছি 17। আর নিচ থেকে যে 2 ইঞ্চিটা রয়েছে, এই 2 ইঞ্চি পর্যন্ত কিন্তু এখানে আমি সমান বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমি যেটা করব, এখান থেকে পুটের যা মাপ আছে আমার 15.5, তো এখান থেকে আমি পুটের মাপ নিয়ে নিয়েছি 15.5। আর এখান থেকে দেখো আমি নিয়ে নিয়েছি 8 ইঞ্চি, এটা হচ্ছে আমার বগলের মাপ। বগলের মাপের পরে আমি এখান থেকে নিয়ে নিয়েছি ছাতির মাপ, যেটা আছে আমার 34 ইঞ্চি। তো 34-এর সঙ্গে দেখো আমার 100 বেশি দিয়েছি, আমি 34-এর 4 ভাগ করে আমি এখানে কিন্তু মাপটা নিয়ে নিয়েছি। তো এবার এখানের মাপটা নিয়ে সেই বরাবর ওপর থেকে আমার দেখো এখানে আছে আমার বগলের মাপ 16। তো 1 ইঞ্চি ডাউনের পর থেকে 4 ভাগ করলে হয় আমার 4 ইঞ্চি। এখান থেকে দেখো 0 এখান থেকে ভেতরের দিক করে 1 ইঞ্চি করে আমি এখানে 1 ইঞ্চি ভেতরে আমি ঢুকিয়ে তার উপর এইভাবে আর্ম কাপ স্কেলের সাহায্যে এরকম করে শেপটা আমি দিয়ে নিয়েছি। এইভাবে শেপটা তারপর এখান থেকে মেপে নেবে যে এই পুরো শেপটা 16 আসছে কিনা। দেখো এই পুরো শেপটা 16 আসছে কিনা। দেখো এখানে আমার 3 সুত এক্সট্রা আছে, যেহেতু এটা আমার এখানে একটা টেকিং দেব, সেই জন্য কিন্তু আমার ওই 3 সুতটা এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার দেখো ওপর থেকে আমি কিন্তু অ্যাপেক্স পয়েন্টের মাপ নিয়ে নিয়েছি 11 ইঞ্চি। 11 ইঞ্চি অ্যাপেক্স পয়েন্টের মাপ থেকে এখান থেকে আমি চওড়াটা নেব। আমার বুকের যা মাপ আছে 39, একে 10 দিয়ে ভাগ করে যা আসবে সেটাই আমি এখান থেকে নেব চওড়া। আর কোমরের মাপ হিসাবে তার অর্ধেক আমি কমিয়ে দেবো, হাফ ইঞ্চি কমিয়ে দেবো, অর্ধেক মানে সরি হাফ ইঞ্চি এখান থেকে কমিয়ে দেবো। তারপর আমি স্কেলের সাহায্যে এই বরাবর এই দাগের সঙ্গে এই দাগ আর এই দাগের সঙ্গে এই দাগ সোজা করে মেলাবো। এবার এখানে আমি টেকিং দেবো। টেকিং আমি দেবো কতটা, আমার ছাতি ও বুকের মাপের মধ্যে 5 ইঞ্চির পার্থক্য আছে, আমি 2.5 ইঞ্চি তার অর্ধেক করে নেব। অর্ধেক মানে 2.5 আমার এখানে হবে টেকিং এর মাপ। এবার আমার এইখান থেকে এই পর্যন্ত আমি মিলিয়ে তারপরে আর্ম কার্ভ স্কেলের সাহায্যে এই সোজা দাগটাকে সামান্য একটু বেঁকিয়ে দিলাম আর এই কর্নারটাকে সামান্য একটুখানি এরকম করে শেপ দিয়ে নিলাম। তো হয়ে গেল আমার এখানে সোজা সোজাসুজি সমস্ত সিম্পল যে লজিক গুলো আছে। তারপরে যেটা করব, যেহেতু এখানে 5 ইঞ্চির গ্যাপ রয়েছে বুক আর ছাতির সঙ্গে, তাই জন্য এখানে আমি যদি একটা হাফ ইঞ্চির টেকিং এটা যদি দেই, তাহলে কিন্তু এই জায়গার পাফটা খুবই সুন্দর আসবে। তো এই জায়গার পাফটা দেখো এখানে 4, এইভাবে কিন্তু এখান থেকে যদি আমি এইটা দিই, আমার এইখানে যদি এই টেকিংটা পরে অটোমেটিক তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু ফুলে উঠবে। এইখানে যে টেকিংটা আছে সেই টেকিংটাও যখন আমি দেব, অটোমেটিক কিন্তু এই জায়গার শেপটা খুবই সুন্দর চলে আসবে। তো তারপরে দেখো এইভাবে এই ফিতে দিয়ে এই টোটাল টেকিংয়ের লেন্থটা মেপে নেবে এবং এর সঙ্গে ঘুরিয়ে কিন্তু এই জায়গার মাপটাও মেপে নেবে। তো 6 ইঞ্চি আমার এখানে এসছে আর এখানে যা এসছে তার ডবল নিয়ে এখান থেকে কিন্তু আমি একটা শেপ দিয়ে নিলাম। তারপরে এখান থেকে এই মাথাটা যে একদম একটা পয়েন্ট তৈরি হয়েছে, এতটা টিকালো ভাবে পয়েন্ট তৈরি হবে না, এটাকে কিন্তু সামান্য শেপ দিয়ে একটু গোল করে দিতে হবে। এবার গলার চওড়া নিয়েছি, যেহেতু আমি পিছনের গলার চওড়া নেব 2.5 ইঞ্চি, কারণ আমার গলার যে পিছনের অংশটা রয়েছে 5 ইঞ্চি, সেই হিসাব করে আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। এবং এই 2.5 ইঞ্চি নিয়ে সোজা আমি নিয়েছি এখান থেকে 8 ইঞ্চি সামনের গলার ঝুল। এবং এই 8 ইঞ্চি সামনের গলার ঝুল থেকে কিন্তু আমি নিচ থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এই স্কেলের সাহায্যে এরকম করে শেপ দিয়ে আমি এই গলাটা কিন্তু এইভাবে দাগ দিয়ে নিলাম। তো দেখো এইভাবে করে নিয়েছি। তো এখানে আমার সিম্পল লজিকে কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজের সম্পূর্ণ সামনের পাটের কাটিংটি হয়ে গেছে। এবার আমি এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। তো এবার এই অংশটাকে সম্পূর্ণটাই কিন্তু আমি কাটিং করে নেব। তো চলো।